হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোহিনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আমার আপু ও মামুনিদের ভালো লাগবে। কাজের ফাঁকে ফাঁকে আমি যে কাজগুলো সহজে করে থাকি, জামার হ্যান্ড প্রিন্টিংয়ের কাজটি শেষ হওয়ার পর আবার শুরু করলাম হুন্নার কাজটি। হুন্নার কাজটি প্রায় শেষ কিছু মধ্যে ওমর বাবা আমাকে বলল, আম্মু আমি পুডিং খাবো। তাই ওনার কাজটি রেখে আমি কিচেনে চলে আসলাম পুডিং বানাতে। এখন বাজে রাত 12:30। পুডিং হতে আমার 20-30 মিনিট সময় লাগে। পুডিংয়ের জন্য আমি প্রথমে 4টি ডিম নিলাম, পরিমাণ মতো লবণ, হাফ কাপ চিনি। যারা মিষ্টি বেশি পছন্দ করে তারা একটু বাড়িয়ে দিবেন, যারা কম পছন্দ করেন তারা একটু কম দিবেন। আমি বাচ্চাদের পরিমাণ মতো দিলাম, তারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করে ওইরকমভাবে দিলাম। আমার আগে কিছু জাল করা গরুর দুধ ছিল, ওইগুলোর মধ্যে কিছু পুডিংয়ের ভিডিওটি আসলে আমার মোবাইল থেকে কিভাবে স্কিপ হয়ে গিয়েছে আমি তা ভিডিও এডিটিং করার সময় দেখলাম। যারা যারা এই ভিডিওটি দেখতে চান ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। আবার নতুন করে পুডিং ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে পুডিংটা 20-30 মিনিট সময় লেগেছে হতে। ঠান্ডা হওয়ার পর আমি এটা ওমরকে দিলাম। ওমর বলছে ও খাবে, আর কিছু বক্স ভরে আমি ফ্রিজে রেখে দেব, যাতে ও স্কুলে যাওয়ার সময় ও আর মিমি একসাথে টিফিন নিতে পারে। মাশাআল্লাহ, অনেক সুস্বাদু, অনেক লোভনীয় হয়েছে। আর কিছু আমি নিজে খেয়ে দেখলাম আর মিমিকেও খাইয়ে দিলাম। কেমন হয়েছে? ও বলল, আম্মু মাশাআল্লাহ ভালো হয়েছে। দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন পুডিংটা কেমন হয়েছে। পুডিংয়ের মধ্যে কি কি পরিমাণ দিয়েছি ওগুলো স্কিপ হয়ে গিয়েছে, এজন্য আমরা শুধু কাজ নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের ছেলেমেয়ের প্রতিও খেয়াল রাখতে হবে। পুডিংটা রেখে আমি বাকি হুন্নার কাজে যে কলিটা রয়েছে ওইটা আমি করতে চলে আসলাম। কলিটার মধ্যে আমি জলপাই কালারের রং দিব, আর আউটলাইনটা আমি আফসান রং দিয়ে করব। উন্নাটি জামার ফুলের সাথে ম্যাচিং করে আমি জলপাই কালারের ফুলটি করলাম। আমার জামার কালারটি হয়েছে জলপাই কালার, আর জলপাই কালারের জামায় আমি গোলাপি রঙের ফুল করলাম। এভাবে ম্যাচিং করে জামা ওড়না বানালে দেখলে অনেক সুন্দর লাগে। পাতাটি সবুজ করেছি, আর জামার ওড়না দুটোটার আউটলাইন আমি আফসান রং দিয়ে করেছি। কে কে জামার ড্রয়িংটি দেখতে চান বা হ্যান্ড প্রিন্টিংয়ের কাজটি দেখতে চান, ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার ভয়েসে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। পুডিং সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে যাবেন, আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন। যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।